জুলাইয়ের গণহত্যার নির্দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিয়েছিলেন জাতিসংঘের প্রতিবেদনে। এখন তা প্রমাণিত। এ অবস্থায় ভারত কি ফেরত দেবে শেখ হাসিনাকে? আর এ নিয়ে বিএনপি মহাসচিব বা কি বললেন তা নিয়ে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। ২৪-এর ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচারে গুলির একাধিক বড় অভিযান শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে তৈরি করা এ প্রতিবেদন বুধবার প্রকাশ করে জাতিসংঘ। সংস্থাটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী ও অন্যান্য ক্ষেত্রে কর্মকর্তারা কিভাবে একাধিক বৃহৎ আকারের অভিযান নির্দেশনা দেন ও তদারকি করেন তার বর্ণনা দিয়েছেন বিক্ষোভ দমনের সঙ্গে সরাসরি জড়িত সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য অভ্যন্তরীণ সূত্র, যেখানে নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করেছিল বা নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন করেছিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM committed for better still। আর আন্তর্জাতিকভাবে এটি প্রমাণিত হওয়ায় বিচারের আওতায় আনতে ভারত সরকার শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সত্য যে সমস্ত ঘটেছে সেগুলো উদ্ঘাটিত হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সহি সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইবো জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসছেন, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশে হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসছে যে তার নির্দেশেই এই সমস্তগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট, এবং তিনি এই দেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সকলকে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। দলটির দাবি, ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সারা দেশে কোটাবিরোধী আন্দোলনকে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে অসংখ্য নেতাকর্মী, যার মধ্য থেকে ৮৪৮ জন শহীদের তালিকা জমা দিয়েছে দলটি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা এসব হত্যার ন্যায় বিচার দাবি করেন। আরিফ হাসান, ATN নিউজ।